জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকে মালদায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জননেতা শুভেন্দু অধিকারী। তিনি গিয়ে একজনের বাড়িতে চলে গেলেন। মালদার গাজলের কোটলাহাটি বলে একটি গ্রাম রয়েছে, সেখানে গিয়ে একজন মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুধু নয়, তাকে বেশ কিছু উপহার তুলে দিলেন এবং তার সঙ্গে একান্ত বেশ কিছুটা সময় কথা বললেন। এবার কে এই মহিলা, কেন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি গিয়ে তার প্রোগ্রামের বাইরে সময় দিয়ে আলাদা করে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, এই বিষয়টা নিয়ে আজকের এই এপিসোডটা তৈরি করব। তার আগে এই যে দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনাদের পরিবারের, আপনাদের আত্মীয় স্বজন, সমস্ত মায়েদেরকে, নারীদেরকে, বোনেদেরকে এবং আমার নিজের পরিবারের মা, বোন, স্ত্রী সহ সমস্ত মহিলাদেরকে আজকের আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষেই মালদার গাজলে যে পরিবারে গিয়েছিলেন, তার নাম, তাকে স্থানীয় মানুষ গুরুমা বলে চেনেন। তার এমনি নাম হচ্ছে, অফিসিয়াল নাম হচ্ছে কমলি সোরেন। কমলি সোরেন তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, একজন আদিবাসী মহিলা। তিনি দশকের পর দশক ধরে ওই জায়গাতে, মানে মালদার গাজল এলাকায়, যে আপনারা গিয়েছেন কখনো মালদার গাজল বা হাবিবপুর যেসব জায়গা রয়েছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। পুরোপুরি আদিবাসী এলাকা, একদম অনুন্নত জায়গা, পানীয় জল, রাস্তা, বাড়ি, কোনো কিছু সরকারি পরিষেবা সেখানে ঠিকমতো পৌঁছয়নি। এবং ওই পরিবেশের মধ্যে থেকে যা হয়, মানে আপনি কলকাতা এবং সংলগ্ন বা জেলায় থাকলে, জেলা সদরে যদি স্কুল শিক্ষা ব্যবস্থা পুরোপুরি কবরে চলে যায়, তাহলে মালদার ওই আদিবাসী পল্লীগুলোতে কি অবস্থা। সেখানে স্কুলের কোনো চালচুলো নেই, শিক্ষক শিক্ষিকা নেই। খুব স্বাভাবিকভাবেই গাজল এবং হবিবপুর ওই এলাকাটাতে প্রচুর আদিবাসী মায়েরা, তারা খুব কম বয়সে তাদের পরিবারের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে বাধ্য হয় দারিদ্র্যের কারণে। এবং কম বয়সে বিয়ে হলে যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়, অপুষ্টিতে ভুগতে শুরু করে, শারীরিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর ফলে যে উদ্ভূত সমস্যা, এর বাইরে আরেকটা বড় সমস্যা হচ্ছে ওই এলাকায় এই অনুন্নয়নের সুযোগ নিয়ে ধর্মান্তরকরণ করা হয়। মানে আদিবাসী মহিলা, শিশু, পুরুষ সবাইকে টোপ দিয়ে তাদেরকে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট করা হয়। এই যে অত্যাচার, এটা দীর্ঘদিন ধরে চলছিল। এবং এই যে কমলি সোরেন, তিনিও খুব গরিব পরিবারের নারী। তার স্বামী প্রয়াত হওয়ার পরে তিনি একটা আশ্রমে চলে আসেন। আশ্রমটির নাম হচ্ছে বনবাসী কল্যাণ আশ্রম। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুগামী, তাদের ভাবাদর্শে অনুপ্রাণিত। তো এই যে আদিবাসী বনবাসী কল্যাণ আশ্রম, এখানে এই কমলি সোরেন ইনি চলে এসেছিলেন বেশ কয়েক দশক আগে, 20-25 বছর তো হবেই। তিনি চলে আসার পরে স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে তাদেরকে পড়াশুনো করানো, কম বয়সে যাতে কারো বিয়ে না হয়ে যায় সেই মেয়েদেরকে উদ্ধার করা, এর পাশাপাশি যারা হিন্দু ধর্ম থেকে কনভার্টেড হয়ে গিয়েছেন তাদেরকে আবার কামব্যাক করানো, মানে আবার তাদেরকে ঘর ওয়াপসি করানো, এই কাজটা তিনি করে আসছেন। তো সমাজকর্মী হিসেবে তিনি অত্যন্ত পরিচিত। আপনারা গাজলে গেলে কিন্তু এই কমলি সোরেনের কথা বললে আপনারা তার খোঁজ পাবেন না। গুরুমা বললে আপনারা গাজলের তুড়িমোড় বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে 5 কিলোমিটার দূরে কোটলাহাটি। এই কোটলাহাটিতে এই আশ্রমটা বনবাসী কল্যাণ আশ্রম আপনারা দেখতে পাবেন। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে একদম আভূমি প্রণাম করেছেন। যেটা আমরা জানতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই আশ্রমের বেশ কিছু সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা। সেগুলো শুভেন্দুবাবু বলেছেন যে তিনি তার মতো, তার সাধ্য মতো তিনি পাশে থাকবেন। এ রাজ্যের বিভিন্ন জায়গায়, মানে আমার ব্যক্তিগত একটা খুব ছোট্ট ঘটনা বলি। এই মালদারই একটি ছেলে কোভিডের সময়ে সে জুতো পালিশ করছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ করেছিলাম শুভেন্দু অধিকারীকে, এবং মেসেজ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেই যে ছেলেটি, যার মালদায় বাড়ি, তার পরিবারের কাছে একটা বড় অঙ্কের টাকা পৌঁছে গিয়েছিল এবং ছেলেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছিল। এটা একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম। এই শুভেন্দুবাবু তিনি কমলি সোরেনের বাড়িতে গিয়ে নিভৃতে বেশ কিছু সময় কথা বলেছেন, প্রকাশ্যে কিছু কথা বলেছেন, এবং যেটা আমরা অনুমান করছি যে সম্ভাবনা রয়েছে এবার 2026-এর বিধানসভা ভোটে এই কমলি সোরেনকে ওখান থেকে বিজেপি প্রার্থী করতে পারে। দেখুন, এটা যদি হয় তাহলে খুবই ভালো হয়। এই ধরনের অন্তজ, যারা পিছিয়ে পড়া, যারা বঞ্চিত, শোষিত, নিপীড়িত,
এই যারা আদিবাসী, যারা জল জঙ্গল জমিনের অধিকারের জন্য যারা লড়াই করছেন, কিন্তু রাজ্যের সরকার দশকের পর দশক ধরে তাদেরকে বঞ্চিত করে রেখেছে, তারা যদি বিধানসভায় আসেন তাদের সমস্যার কথা বলেন, এটা অত্যন্ত ভালো। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু এদেরকে খোঁজার কোনো চেষ্টা করা হয় না, উল্টে আদিবাসী সাংসদকে তাকে মেরে ধরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, আমি এই জেলারই, মালদা জেলারই একজন সাংসদ খগেন মুর্মুর কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনারা এরপরে আর কি জানতে চান? যেখানে আদিবাসী রাষ্ট্রপতি করা হয়েছে, দেশের রাষ্ট্রপতি তিনি গতকাল এসেছিলেন 6 তারিখ এবং 7 তারিখে তার নির্দিষ্ট কর্মসূচি ছিল। দ্রৌপদী মুর্মু মহামহিম, দেশের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে যেভাবে অপমান করা হয়েছে, অবহেলা করা হয়েছে, এটা চেষ্টা করা হয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গোটা পৃথিবী যেটা নিন্দা করতে শুরু করেছে, তারপরেও কিন্তু এই যে যাত্রাপার্টির আসর বসেছে ধর্মতলায়, সেখানে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়ার একটা নোংরা জঘন্য পরিকল্পনা, ষড়যন্ত্র করে যাচ্ছে রাজ্যের শাসক দল এবং তাদের নেত্রী মমতা ব্যানার্জি। তার কথা যত কম বলা যায় তত ভালো। তার চেয়ে বরং আমরা একটু শুনে নিই যে শুভেন্দু বাবু তিনি এই কমলী সোরেনের যে নিকোনো উঠোন, টিনের চালা, সেখানে বসে তিনি ঠিক কি বললেন সেই কথাটা আসুন আমরা একটুখানি শুনে নিই। আসুন। আন্তর্জাতিক নারী দিবস, আমাদের মায়ের কাছে এখানে এসেছি। তিনি এই এলাকার সকলের অত্যন্ত সম্মানীয়, আমি নিজেও ওনাকে অত্যন্ত সম্মান করি। উনি তো পদ্মশ্রী না, ওনাকে প্রণাম করতে হয়েছে, পদ্মশ্রী পাওয়ার কেন আরো অনেক কিছু মানে সম্মানের অধিকারী, সামাজিক একটা। আজকে আমি যেহেতু গাজলে পরিবর্তন যাত্রায় মালদা বিভাগে এসেছি, আমার আজকে আন্তর্জাতিক নারী দিবসে ওনাকে পা ছুঁয়ে প্রণাম করেছি, চলে আসছে। এটা আমার কাছে একটা বড় ব্যাপার, এই জন্য এসেছি। এর আগে উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমি খোঁজ খবর রেখেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতেও থাকবো। উনি নিজের উদ্যোগে কিছু অনাথ বাচ্চাদেরকে এখানে রেখেছেন, কোনো সরকারি সাহায্য কোনো পাননি কখনো। এমনকি হাসপাতালেও তাকে দেখা গেছে, হাসপাতালের নিচে মেঝেতে শুয়েছিলেন, উনি বেডটা পর্যন্ত পান। সেগুলো আমরা জেনেছি, আমাদের তো ওনারা বলেননি, আমরা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার যুগে জানতে পেরেই আমি ব্যবস্থা নিয়েছি। এবং আজকে ওনার বাড়িতে আমি আমার নাম্বার দিয়ে গেলাম ওনার মেয়েকে, উনি ওনার সমস্ত রকমের চিকিৎসা মানে ঈশ্বর করুক যেন উনি সুস্থ থাকেন, হসপিটালে যেতে না হয়, এটাই প্রার্থনা করব। তারপরেও যদি হয় মানে কোনো ওনার প্রয়োজন আছে। যেখানে রাষ্ট্রপতিকে এই ধরনের অপমান বা করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রপতি নিজেও বঞ্চনার কথা, রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু এই সরকার আদিবাসী বিরোধী সরকার। যেভাবে ভুয়া এসটি সার্টিফিকেট হচ্ছে বাংলাতে, আদিবাসীদের যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ এসটি সার্টিফিকেট, কিন্তু আদিবাসীদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের জমি। এবং বাবা সাহেব আম্বেদকর যে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন, সেই সংরক্ষণ তো কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ঢোকান, একজনও তো এসসি এসটিরা সংরক্ষণ পায় না। এবং গোটা ভারতবর্ষে 1 রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে মোদিজির নেতৃত্বে, জনজাতি গৌরব দিবসে তিনি শুরু করেছিলেন গোটা ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি। পশ্চিমবঙ্গে 9টা রেসিডেন্সিয়াল আদিবাসী স্কুল করতে চেয়েছিলেন, ভারত সরকার করতে দেননি। আদর্শ গ্রাম করতে চেয়েছিলেন আদিবাসী গ্রামগুলোকে, 75টা প্রাচীন জনজাতি যে গ্রামে রয়েছে, সব বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সোলার আলো, নলে জল, সাঁওতালি ভাষায় স্কুল করতে দেয়নি পশ্চিমবঙ্গে। তো এই সরকার কেবলমাত্র জামাতিদের বর্ডার খুলে রেখেছে, জামাতি লোকেদেরকে ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি স্থান বানাতে চায়, গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। এবং বিভিন্ন সময়ে মহিলারা তো অত্যাচারিত হন। রামপুরহাটের 6 বছরের ছোট্ট আদিবাসী মেয়ে থেকে শুরু করে, এই কিছুদিন আগে বালুরঘাটে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে নাকখত দিতে হয়েছে, বিজেপি করার অপরাধে আদিবাসী মহিলাদের নাকখত দিয়ে দণ্ডি কাটতে হয়েছে। এই তো অবস্থা। অতএব এদের মানসিকতা এইটা। এরা দ্রৌপদী মুর্মুজির গায়ের বর্ণ নিয়ে এদের মন্ত্রী তখন প্রশ্ন তুলেছিলেন, কি ভাষা প্রয়োগ করেছিলেন, তাকে দল সাসপেন্ড করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন। আমি সত্যেন্দ্রা, চিন্ময়রা আছেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আদিবাসীদের সম্মান জানিয়ে আমরা ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মু। মমতা ব্যানার্জি তো সেদিনই প্রমাণ হয়েছে যে তিনি আদিবাসী বিরোধী।
কালকে যে ঘটনা ঘটিয়েছে এর কোনো নিন্দার কোনো ভাষা ডিকশনারিতে নেই। আজকে পদ্মশ্রী মাকে প্রণাম করে গেলাম। আদিবাসী বন্ধুরা, এই এপিসোড দেখানোর আমাদের আলাদা একটা উদ্দেশ্য রয়েছে। দেখুন, একদিকে শাসক দল বা শাসক দলের নেত্রী, শাসক দলের নেতারা, তারা যখন আদিবাসী জনজাতি মহিলাদেরকে, পুরুষদেরকে, শিশুদেরকে যেভাবে বঞ্চিত করে রেখেছে, যেভাবে অপমান করছে, এমনকি তারা রাষ্ট্রপতিকে, মহামহিমকে পর্যন্ত ছাড়ছে না, সেখানে একজন নেতা, একজন জননেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার শিডিউল সময়ের বাইরে সময় বের করে তিনি পৌঁছে যাচ্ছেন এবং তিনি তাকে আভূমি প্রণাম জানাচ্ছেন। এটাই আমাদের ভারতীয় মডেল হওয়া উচিত, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। এবং এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই এপিসোড শেষ করার আগে আবার আমাদের সমস্ত দর্শক, যারা মায়েরা, বোনেরা, দিদিরা, সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করার অনুরোধ জানিয়ে, যদি আপনারা পাশে থাকবেন মনে করেন, তাহলে আপনারা আরও বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন, এই কামনা রেখে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।